গতকালকের একটা ভিডিও ফুটেজ নিয়ে চলে আসলাম বন্ধুরা। বাই দ্য ওয়ে বলে নিই, আমি উমা সরকার কলকাতা থেকে বলছি। তখন বাজে রাত প্রায় 7:10-15 হবে। আমি অ্যাকচুয়ালি আসতাম মনসা মন্দিরের ওখানে, আমার প্রসাদটা নেওয়া বাকি ছিল সেটা নিতে। তা রত্না কাকি বললো একটু ঠাকুরের বায়না দিতে যেতে হবে, তাই ওদের সাথে একটুখানি চললাম। সঙ্গে এই যে মিলিদি রয়েছে, কৃষ্ণা কাকি রয়েছে, আর দু একজন রয়েছে। তা আমরা সেখান থেকে চলে গেলাম ঠাকুরের বায়না দিতে। 501 টাকা দিয়ে ঠাকুর বায়না করা হলো আবার নতুন করে। আর এখানে ঠাকুর বায়না দেওয়ার পরে আমরা আবার বাড়ি ফিরে আসছি। আর ফিরবার পথে কী ঘটলো সেটাও তোমাদের একটুখানি দেখাবো। এই দেখো, এখানে এখনও মায়ের মূর্তি রয়েছে, সেরকম সাজসজ্জা এখনও হয়ে ওঠেনি। এখান থেকে আমরা যে মূর্তিটা নেব সেটা দেখলাম, দেখে আমরা এখান থেকে ব্যাক করছি। ফিরবার পথে একটুখানি যে ভোগ রান্না করে না, তার বাড়িতে একটুখানি যাচ্ছিলাম, কিন্তু দেখলাম এই রাধাকৃষ্ণ গোবিন্দের মন্দিরেই সে বসে রয়েছে। তাই এইখানে তার সাথে যেটুখানি দরকারি কথাবার্তা সেটুখানি করে নেওয়া হলো। আর সেটা করলো রত্না কাকি, কৃষ্ণা কাকি। কারণ আমি সত্যি কথা বলতে এইসব ব্যাপারটা অতটা জানি না, এগুলো হচ্ছে কি এরাই দেখাশোনা করে। আমি আমার হচ্ছে গিয়ে ক্যামেরা বন্দি করতে ব্যস্ত ছিলাম। আর এখানে রাধা গোবিন্দর গান চলছে, দেখো কৃষ্ণা কাকি হাত তুলে তুলে কি সুন্দর নাচছে, আর রত্না কাকি ওনার সাথে কথা বলছে। এই ফাঁকে আমি আবার রাধা গোবিন্দের মন্দিরটা সুন্দর করে ঘুরে ঘুরে তুললাম, কারণ হচ্ছে ছোট্টর মধ্যে না এই মন্দিরটা খুব সুন্দর। আর উল্টো রথের মেলা দেখতে যখন যাচ্ছিলাম তখন বন্ধু তোমাদের বলেছিলাম যে এই মন্দিরটা আমি কখনো সুযোগ পেলে তোমাদের ভালো করে দেখাবো। তা এই মন্দিরের সামনে না এত সুন্দর বাগান করা রয়েছে না, দেখে খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে রাত্রিবেলা এই মন্দিরের সামনে বসে থাকতে খুব ভালো লাগে, কারণ হচ্ছে রাধা গোবিন্দের মূর্তিটা এত সুন্দর, মানে তাকিয়ে থাকি অনেকক্ষণ ধরে মনে হয় যেন। আর এখানে না সুন্দর আলো রয়েছে, গাছগাছালি রয়েছে, তার ফাঁকে না পরিবেশটা এত ভালো লাগছে বন্ধুরা, কি বলবো। সত্যি বলছি, ছোট্টর মধ্যে এই মন্দিরটা দারুণ সুন্দর, আমার খুব ভালো লাগে। যখন এই মন্দিরটায় আসি না, আমার এই চারপাশটা ঘুরে ঘুরে দেখতে ভীষণ ভালো লাগে। এখানেও একটা নাট মন্দির আছে, কিন্তু এখানটা যতদূর সম্ভব আমার মনে হয় কীর্তনের সময় ব্যবহার করা হয়। আর এখানে বাড়ি ফিরবার পথে না এখানেও কালী মায়ের মূর্তি রয়েছে, যেটা আমি একটু ক্যামেরাবন্দি করলাম। দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু ফাঁক থেকে আমি একটু মোবাইলে তুললাম। 2 বছর ধরে এই মন্দিরের পুজোতেও আমার আসা হয়, তা এখানে একটু মায়ের মূর্তিটাও তুলে নিলাম। এইবার চলে যাচ্ছি সোজা সেই মনসা মন্দিরের ওখানে, কারণ হচ্ছে আমার প্রসাদটা এবার নিতে হবে। সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার প্রসাদটা নিয়ে এখনও হয়নি, তাই ওখানে চলে গেলাম। আর ওখানে কী সুন্দর পালাগান হচ্ছে, চলো তোমাদের শোনাই। সত্যি কথা বলতে এখানে ছোট বড় সবাই মিলে পালা কীর্তন করে, মনসামঙ্গল পাঠ করে, খুব ভালো লাগে শুনতে। পাঠ শেষে লুট হয়, সেই লুটের বাতাসা দেওয়া হয়, লাল সাদা 2 ধরনের বাতাসা দেওয়া হয়। তা যাই হোক, আমার তো আজকে হচ্ছে কি এখানে মোটামুটি প্রসাদ নিয়ে বাড়ি চলে আসলাম। বাড়িতে গিয়ে এবার রান্নাবান্না সারবো, খাওয়া দাওয়া করে আবার রাত্রিবেলায় আসবো মনসামঙ্গল পাঠ শুনতে। আজকের মতন ভিডিও ফুটেজ আমি এইটুকুনি রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যতটুকু পেরেছি ক্যামেরাবন্দি করে আমি সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমার এই ব্লগ ভিডিওগুলো কেমন হয় জানাতে ভুলো না বন্ধুরা। টাটা, বাই বাই।